নর্থ বেঙ্গলের ডুয়ার্সের নাম শুনলেই আমাদের মনে পড়ে সেবক রোডের দীর্ঘ বাঁকের একটা রেল লাইন, তিস্তার মনোমুগ্ধকর রূপ, চা বাগান, জঙ্গল, আর তার মধ্যেই দূরে ভেসে থাকা হিমালয় পর্বতের ঘোলাটে একটা রেঞ্জ। হ্যাঁ, জঙ্গল সাফারি, সাইট সিন ভিজিট সবকিছুই আমরা করব, কিন্তু তার আগে তোমাদের দেখাতে চাই আমার ভীষণ পছন্দের একটা জায়গা যেখানে আমরা ছিলাম। সেখানকার আতিথেয়তা, সেখানকার রুম, সেখানকার পরিবেশ, সেখানকার বাগান, অবশ্যই এখানকার ছোটখাটো একটা সুইমিং পুল, যেটা ডুয়ার্সের অন্য কোনো জায়গাতে সেরকম ভাবে অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, অবশ্যই রুম রেন্ট, খাওয়া দাওয়া, আতিথেয়তা সবকিছুর কথাই খোলামেলা ভাবে বলবো। ডুয়ার্সের দক্ষিণ ধূপজোড়ার বুকে মূর্তি নদীর একদম পাড়ে অবস্থিত এমন একটা আস্তানার খবর আজ তোমাদের দেব। তো চলো, আমি তন্ময়, তোমাদের হোস্ট, সবাইকে স্বাগত জানাই ইচ্ছেঘুড়ি রূপকথার আস্তানার এক নতুন ব্লগে। 9:18 কাঞ্চনকন্যা এক্সপ্রেস মালবাজারে এসে পৌঁছলো 9:26। রিসোর্ট থেকে বুক করা দুটো গাড়ি স্টেশন চত্বরের বাইরে ততক্ষণে দাঁড়িয়েই ছিল। একটার মধ্যে মহিলাদের, মানে মেয়ে, বউ, মা, বোন, মামি, মাসি এদেরকে তুলে দিয়ে অন্যটাতে আমরা ছেলেরা সবাই মিলে রওনা দিলাম আমাদের আগামী দুদিনের আশ্রয় শ্যামলী ইকো রিসোর্টের উদ্দেশ্যে। চালসামোর ক্রস করে বাদিকে লাটাগুড়ির দিকে যাওয়ার রাস্তাটা যেই না ধরলাম, চারিদিকে সবুজ আর সবুজ শুরু হয়ে গেল। অজস্র চা বাগান আর সবুজ জঙ্গল যেন মনের এক অবারিত আনন্দের দিক খুলে দিল দুদিনের জন্য। ধীরে ধীরে মূর্তি নদীর পাশ দিয়ে সাউথ ধূপজোড়ার একটা সরু রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আশ্রয়স্থল, আজকের থাকার জায়গা শ্যামলী ইকো রিসোর্টে। সাউথ ধূপজোড়ার যেখানে এলিফ্যান্ট ক্যাম্পটা রয়েছে, সেই এলিফ্যান্ট ক্যাম্পের একটু আগে মূর্তি নদীর একদম পাশেই শ্যামলী ইকো রিসোর্টের এই প্রপার্টিটা অবস্থিত। ঘড়ির কাঁটা দেখে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই মালবাজার স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম রিসোর্টের গেটের অভ্যন্তরে। আপাতমস্তক সবুজের মোড়কে এবং রংবাহারি পাতার বাগানে ঘেরা একটা রিসোর্টে ঢুকে সবাই প্রায় আপ্লুত হয়ে পড়েছিল। গাড়ি থেকে নেমেই সবার প্রথমে এই হাতিটাকে নিয়ে ফটোশুট আর ওই দোলনাগুলোতে চড়ার আনন্দই সবাই বেশি উপভোগ করলো। সুইমিং পুলের পাশে যে 3তলা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিংয়েই রুম দেওয়া হয়েছিল রিসোর্টটির থেকে আমাদের পুরো গ্রুপের জন্য। ওগুলো 4 বেডের, এছাড়াও ডবল বেডেড রুম, 6 বেডেড রুম আর একটা সুন্দর মাড হাউস ছিল, সেটাও ডবল বেডেড। সবার প্রথমে চলো আমাদের রুমগুলো একবার ঘুরে আসি, তারপর অন্যান্য রুমগুলো যাচ্ছি। একদম টপ ফ্লোরে আমাদের ভাইদের রুমটা ছিল। দুটো কিং সাইজ বেড, বেশ স্পেসিয়াস একটা রুম এটা। টিভি, মিরর, ওয়ার্ড্রব, রুচিশীল কার্টেন আর সুন্দর ফল সিলিং এ সাজানো এই রুমটা যথেষ্ট উপভোগ্য ছিল। পরিপাটি করে সাজানো ছিল রুমটা। রুমের ভেতরেই একটা ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, বেসিন, মিরর, গিজার সবকিছুই নিখুঁতভাবে ব্যবস্থা করা হয়েছিল ওয়াশরুমটিতে। এই রুমটার বেস্ট পয়েন্ট হলো এইটা, মূর্তি নদীর অসাধারণ ভিউ রুম থেকে বসে দেখা যায়। এখানে ঘুরতে আসলে অবসর দিনের সবচেয়ে ভালো কাজ হলো গিয়ে কার্টেন সরিয়ে সারাটা দিন বসে মূর্তির ভিউ দেখা। আর ব্যালকনির অফুরান হাওয়ার কথা তো বাদই দিলাম। ওই পাশে চাপড়ামারি জঙ্গল আর এই মাঝখান দিয়ে সাদা পশমটা দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটায় মূর্তি নদী হয়ে যাচ্ছে। এখান থেকে জলটা দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে দেখা যাবে না। মূর্তি নদীতে জল রয়েছে, এই মুহূর্তে জল রয়েছে অল্প অল্প। বেশ বেশ ভালো ভিউ পয়েন্টের একটা রিসোর্ট এটা। নিচে সুইমিং পুল। 3তলা এই বিল্ডিং এ সবকটাই 4 বেডেড রুম, আর প্রত্যেকটা ফ্লোরে 2টো করে রুম ছিল। ডান দিকের রুমগুলোতেই ভিউ পয়েন্টটা পাওয়া যায়। আরো 3টে রুম আমাদের এই বিল্ডিং এই নেওয়া ছিল। 4 বেডের এই রুমগুলো ব্রেকফাস্ট দিয়ে 3500 পড়ছে, আর যদি 4 বেলা খাবার দিয়ে নিতে চাও তাহলে 1400 পার হেড। এবার যাওয়া যাক কাপেল কটেজ বা ডবল বেডেড রুমগুলোর দিকে। সুইমিং পুলের ডান দিকেই
কাপেল কটেজটা রয়েছে, যেখানে 4টে বিভিন্ন নামের রুম দেখতে পাওয়া যায় এবং রুমগুলোর ভেতরে ঢুকলে পরে মনে হবে যেন কাঠ বা বাঁশ দিয়ে তৈরি একটা বিল্ডিং এর মধ্যে চলে এসেছি, কিন্তু নয়, টোটালটাই সুন্দর কারুকার্য করে বানানো একটা রুম। এখানে সুন্দর একটা কিং সাইজ বেড, ফল সিলিংটা সুন্দর লাইট দিয়ে সাজানো, একটা ওয়ার্ড্রব, এসি, সেন্টার টেবিল, টিভি, সোফা, সবকিছুই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা এই ঘরটার মধ্যে। সাথে তো সুসজ্জিত একটা ওয়াশরুম রয়েছে। এই ডাবল বেডরুমগুলোর ভাড়া শুধুমাত্র ব্রেকফাস্ট দিয়ে 2250 আর 4 বেলা ফুডিং দিয়ে 1650 পার হেড। আর হ্যাঁ, এই পেছনের গেটটা দিয়ে বেরোলে পরে রিসোর্টের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর রুমগুলোর সামনের ভিউটা নিয়ে তো কোনো কথাই হবে না। মূর্তির চরম সুন্দর রূপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায় এই সুন্দর ব্যালকনিটাতে বসে বসে। সিক্স বেডের এই রুমটা বা এই ডরমেটরিটা অন্যান্য রুমগুলোর থেকে কোনো অংশে কম যায় না। খুব সুন্দর কার্টেন আর ছবি দিয়ে সাজানো এই রুমটার ভাড়া ব্রেকফাস্ট দিয়ে 5000 টাকা আর 4 বেলা ফুডিং দিয়ে 1350 পার হেড। সত্যিই অসম্ভব সুন্দর একটা প্রপার্টি। তবে এই প্রপার্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে রুমটা লেগেছে সেটা হলো গিয়ে এই মাড হাউসটা। সম্পূর্ণ রুমটার মধ্যে যা যা জিনিস দেখছো সমস্তটাই বাম্বু মানে বাঁশ কেটে বানানো হয়েছে। দরজা থেকে শুরু করে খাট, খাট থেকে শুরু করে এই আসবাবপত্র, ভেতরে দুটো বসার জায়গা, অত্যন্ত সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে সাজানো রুমটা কি বলবো, জাস্ট মিস করছিলাম এই রুমটাতে একটা রাতের জন্য ছিলাম না বলে। ভাড়া কিন্তু এই ডবল বেডরুম বা কাপল কটেজটার মতনই, 2250 পার ডে। রুম রেন্ট আর রিসোর্ট কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে তো যাচ্ছেই, তাও আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে রাখছি, যদি মনে হয় সেখান থেকেও চেক করে নিতে পারো। রুমগুলো সত্যি অসাধারণ, দেখে খুব ভাল লাগলো। এই এরিয়াতে এত সুন্দর একটা রিসোর্ট রয়েছে, আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে একমাত্র রিসোর্ট যেটাতে শেডেড সুইমিং পুল রয়েছে। কিছুটা সময় সুইমিং পুলটাতে কাটালাম, হাতে বেশি সময় ছিল না, ঘুরতে বেরোতে হবে সাইট সিনের জন্য, তাই খুব তাড়াতাড়ি করে লাঞ্চে বসে গেলাম আমরা। রিসোর্টের প্যাকেজে ভালো ভালো আইটেম থাকলেও যেহেতু জার্নির একটা টায়ার্ডনেস ছিল, তাই সবাই একটু হালকা ফুলকা খাবারের জন্যই বলেছিলাম। ভাত, ডাল, আলুর চোখা, পাঁপড়, আলু পোস্ত আর রুই মাছের ঝোল। বেশ জমে গেছিল লাঞ্চটা। যাই হোক, বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ডুয়ার্সের গরুমারা অঞ্চলে আসলে পরে এখানকার মেনলি সাইট সিনের মধ্যে যেগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে 7 পয়েন্ট, ঝালংবিন্দু মূর্তি পারেন, সামসিং সুনথালি খোলা আর চাপড়ামারি বা গরুমারার মধ্যে যে কোনো একটা বা দুটোই জঙ্গল সাফারি করা যেতে পারে। পুরো ট্যুরটাই শ্যামলী ইকো রিসোর্টকে আগে থেকে বলা থাকলে তারাই অর্গানাইজ করে দেয়। সন্ধে নামতেই সাইট সিন করে যখন রিসোর্টে ফিরলাম, তখন রিসোর্টের চেহারা একদম পাল্টে গেছিল। সুন্দর রং বেরঙের আলোতে বেশ মায়াবী হয়ে উঠেছিল আমাদের এই শ্যামলী ইকো রিসোর্টটি। চারিদিকে আলোর ঝলমলানিতে সত্যি অপরূপ লাগছিল রিসোর্টের প্রত্যেকটি অংশ। সুইমিং পুলের সামনে এই যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে চাইলে পরে বনফায়ার বা সন্ধ্যেতে চা স্ন্যাক্সের ব্যবস্থাও রিসোর্টের থেকে করে দেওয়া হয়। আর যদি আলাদা ডিমান্ডে এখানে আদিবাসী নৃত্য বা অন্যান্য কিছু করার থাকে, আগে থেকে বলে দিলে সেই ব্যবস্থাও করে দেওয়া হয়। সুইমিং পুলের এই শান্ত জল আমাদের আর সহ্য হচ্ছিল না, অশান্ত করতে নেমে পড়লাম। এদিকে এটাতে আমরা সবাই ভাই বোনেরা, আর ছোট্ট একটাতে আমার মেয়ে একাই 100। ও হ্যাঁ, হোটেল স্টাফদের বিহেভিয়ারের কথা কি আর বলবো, তোমরাই দেখে নাও।
আমরা কিন্তু সুইমিং পুলেই সন্ধ্যের চা স্ন্যাক্সটা পেয়ে গেছিলাম এবং একটি স্টাফ নিজে বসে আমাদেরকে ভেজা অবস্থাতেই সার্ভ করেছিল। ডিনারে যাই, ডিনারে কি কি আছে দেখি। একটা সুন্দর দিন প্রায় শেষের পথে। যাই হোক, ডিনার টাইম হয়ে গেছে। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট শ্যামলী রেস্টুরেন্ট, বেশ সুসজ্জিত একটা ডাইনিং এ রাতে ডিনারে ছিল রুটি, ডাল, চিকেন কষা, আলু ভিন্ডির একটা তরকারি, স্যালাড, আর যারা রুটি খায় না তাদের জন্য ভাত। এলাহি আয়োজন এবং রিসোর্টের আতিথেয়তায় পরিপুষ্ট হয়ে একটা সুন্দর দিন এভাবেই আমাদের অতিবাহিত হলো। গুড মর্নিং সবাইকে। দ্বিতীয় দিনের সকাল এটা, আর দ্বিতীয় দিনের সকালে ডুয়ার্স একদম মন কেড়ে নিয়েছে, বিশেষ করে আমাদের এই রিসোর্টটা। খুব ভোরেই ঘুম ভেঙে যাওয়ার জন্য সকাল সকাল উঠেই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে এই যে দৃশ্যটা, মানে পারফেক্ট একটা ড্রিম সিন। মূর্তি নদীর ওপর থেকে ওই পাখিগুলো উড়ে যাচ্ছে, জলটা হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না ক্যামেরাতে, বাট আমি খালি চোখে এখান থেকেই দেখতে পাচ্ছি জলটা যে বয়ে যাচ্ছে, হালকা একটা রেখার মতো জল বয়ে যাচ্ছে। বেশ ভালো, বেশ ভালো, একদম একটা ফ্রেশ এয়ার, একটা ফুল ফ্রেশ এয়ার, অসাধারণ। সেই ভোরবেলা থেকেই পাখির কলতানে আর নির্মল স্নিগ্ধ শান্ত বাতাসে সম্পূর্ণ রিসোর্টটা ভরে রয়েছে। আকাশে কতই না নাম না জানা পাখিদের কলতান, কাঁইকিচিরি, কি মধুরই না লাগছে। আর তার সাথে কুয়াশাচ্ছন্ন এই ঘোলাটে ওয়েদারে এই রিসোর্টটা অসাধারণ, অসাধারণ। প্রপার্টিটা এত সুন্দর আর এখানকার অনুভূতি এতটাই অসাধারণ লাগছে, কি বলবো। খুব সুন্দর একটা উপলব্ধি নিয়ে ফিরবো। এখানকার আতিথেয়তা থেকে শুরু করে এখানকার অ্যাম্বিয়েন্স, খাবার দাবার, এখানকার মালিক যে উত্তমদা রয়েছে, উত্তম বিশ্বাস, অসাধারণ একটা মানুষ। দাদার সঙ্গে প্রায় 1-1.5 মাস কথা বলার পরে দাদাকে বুকিং করেছিলাম, আজ থেকে প্রায় 2 মাস আগে। কাল যখন আমরা রাতে সাইট সিন করে ফিরলাম ঝালংবিন্দু পাড়েনের, তখন উত্তমদা এসেছিল, তখন দাদার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। সত্যি অমায়িক একটা লোক, খুব ফ্রেন্ডলি, ব্যবহার এতটাই ভালো যে কিছু বলার নেই। মানে এই প্রকৃতিতে থাকতে থাকতে যে কোনো মানুষের মনোভাব, মেন্টালিটি চেঞ্জ হয়। একদম মাটির মানুষ, একদম নেচারের সঙ্গে জুড়ে থাকা একটা মানুষ। বেশি দিন নয়, প্রপার্টিটা 4 বছরের পুরনো। 4 বছরে প্রপার্টিটা যতটা নিজের সুনাম অর্জন করেছে বলতে পারি। প্রপার্টিটাতে এসো, ডুয়ার্সে আসলে শ্যামলী ইকো রিসোর্টের এই আবাসস্থলটাতে 2 রাত্রি 3 রাত্রি নিজেদের খুবই ভালো লাগবে। মানে এরা এতটুকুও কমপ্লেন করার কোনো জায়গা ছাড়ে না। আর প্রত্যেকটা স্টাফ প্রচণ্ড কোঅপারেটিভ। রাতের মায়াবী পরিবেশটাও দেখেছো, আর এখানকার সকালের অ্যাম্বিয়েন্সটাও দেখেছো। একটা দিন যদি না ঘুরে এখানে থাকতে পারতাম পুরোটা দিন, তাহলে পরে এখানকার ফুল অ্যাম্বিয়েন্সটা আমি তুলে ধরতে পারতাম তোমাদের সামনে। বেশ ভালো। আমি পার্সোনালি আমি নিজে এটা ফিল করেছি, আর তার জন্য তোমাদেরকে জানালাম। ছিটকে গেছি প্রপার্টিটার রূপ আর প্রপার্টিটার অ্যাম্বিয়েন্সে, জাস্ট ছিটকে গেছি। এসো, ভালো লাগবে। স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া আছে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। দাদা খুব হেল্পফুল। যদি ট্যুর প্ল্যান তোমরা দাদাকে বলে বোঝাতে পারো, দাদা সেই মতো ট্যুর প্ল্যান করে দেবে এবং অনেক চিপে করে দেবে। আমার এই 16-17 জন বাচ্চা বয়স্ক সহ
ফ্যামিলি মেম্বার নিয়ে আমাকে যে প্যাকেজটা দিয়েছিল সেটা কিন্তু সত্যি খুব চিপ রেটে দিয়েছিল। আগে থেকে সক্ষতা এবং ব্যবহার ভালো রাখতে উত্তমবাবু নিজে থেকে কিন্তু হেল্প করতে এগিয়ে আসে। সকাল এখন 8:30, আমরা রেডি। চেক আউট করতে হবে, কিন্তু তার আগে শেষ পাতের আইটেমটা মানে ব্রেকফাস্টটা কি হবে না? অবশ্যই হবে। ব্রেকফাস্টে আজকে ছিল ব্রেড বাটার টোস্ট, অমলেট, সাথে মিষ্টি, আর যদি কেউ ব্রেড বাটার টোস্ট না খায় তাহলে তার জন্য ম্যাগি। এছাড়াও 2 দিন থাকলে পরে ব্রেকফাস্টেও ভেরিয়েশন পাওয়া যায়। এই মুহূর্তে আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি দীর্ঘদিনের পরিচয় নয়, কিন্তু 2-3 মাসে যে সম্পর্ক দাঁড়িয়েছে, আর তাতে পরে এত ভালো একটা জায়গায় চলে আসবে, ডেভেলপমেন্ট হবে সম্পর্কটা, ভেবে উঠতে পারিনি। শ্যামলী ইকো রিসোর্ট যেখানে আমরা রয়েছি, সেখানকার ওনার উত্তমদার সঙ্গে একটুখানি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। উত্তমদা, নমস্কার সবাইকে। দাদা, তোমার এখানে থেকে এতটা ভালো লাগলো, আমাদের কেমন লেগেছে সেটা বলো। খুব তো ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো, হ্যাঁ, তোমাদের আশা করি তোমাদের ভালোই লেগেছে এখানটায়। আর আমরা তো চেষ্টা করি সবসময় আমাদের গেস্টদের যে একটা ভালো পরিষেবা দিই, এবং আমাদের যারা আছে দূর থেকে শুরু করে সার্ভিসের ছেলেপেলে সবাইকে বলা হয় যারাই আমাদের এখানে আসবে আতিথেয়তা যেন কোনো কম না হয়, এটা আমরা লক্ষ্য করি। সত্যি কথা বলতে তোমাদের স্টাফদের কাছ থেকে কোনো রকম এক্সকিউজ বা কোনো রকম মানে কমপ্লেন করার তারা জায়গাই দেয়নি। সবাই এত প্লিজড তোমাদের সার্ভিসে, মানে আমাকে বলেছে ডুয়ার্সে আসলে যেন এখানেই উঠি, এরকমই ব্যাপার। যাই লাগে, আমাদেরও খুব ভালো লাগে যে গেস্ট এসে এত খুশি হলে পরে, কারণ আমাদের কাজই এটা। আমরা সবসময় চাইবো যেন গেস্ট আমাদের এখানে এসে ভালোভাবে থাকে, ভালো খাওয়া দাওয়া করে এবং সুন্দরভাবে তারাও যেন যায়, তারা গিয়ে আবার আরও দুজনকে যেন বলে যে না আমরা ওখানে গেছিলাম, এই রিসোর্টটাতে এখানে আমাদের ভালো লেগেছে। ঠিক আছে, একদম সেটাই চাই। আমার বন্ধুদের জন্য কিছু যদি বলার থাকে তুমি বলো। আমাদের বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, ঠিক আছে, আপনারা সবাই আসবেন আমাদের এখানে, একবার ঘুরে যান আমাদের রিসোর্টে, আমাদের এটা নিয়ে যান এখানকার। আর আমিও আশা করছি আমার মতো অনেকেই শ্যামলী ইকো রিসোর্টের আতিথেয়তা নেওয়ার জন্য একবার হলেও আসবে। আর তোমাদের সবাইকে বলছি, ডুয়ার্সের আপকামিং ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকে ইচ্ছে করি এখানেই বিদায় নিচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।